হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি লিমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কিন্তু আমি একদমই ভালো নেই গো। আমার শরীরটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ভয়েস শুনে হয়তো তোমরা বুঝতে পারছো আমার প্রচণ্ড গলা ব্যথা আর ঠান্ডা লেগেছে, তার সাথে মাথা ব্যথা তো আছে। আর আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি, নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো ভিডিওটা শুরু করা যাক। আর ঘড়িতে এখন বাজে প্রায় 7:30টার কাছাকাছি। ঘুম থেকে এই মাত্রই উঠলাম, কারণ রাতের দিকে না একটু জ্বর জ্বর এসেছিল, এই জন্য একটু দেরি হয়ে গেছে বলতে পারো উঠতে উঠতে। আর আজ হচ্ছে বৃহস্পতিবারের সকালবেলা থেকেই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। আর এই যে সকালে উঠে কাজকর্ম তো শুরু করে দিয়েছি, কারণ শরীর অসুস্থ থাকলেও কাজকর্মগুলো তো করতেই হবে, না করলে কে করে দেবে বলো। এই জন্য সকালে উঠে যতটা পারি কাজগুলো গুছিয়ে নিই। চলো, বিছানাটা গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বিছানাটা গুছানো হয়ে গেছে দুই রুমেরই। গুছিয়ে এবার ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, কিন্তু আর ঘরটা হয়তো মুছতে পারবো না, শুধু এই ঝাড়ু দিয়েই রাখতে হবে, কারণ শরীরটা একদমই ভালো লাগছে না গো। আর তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি, যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো বন্ধুরা। আর একটা কথা কি জানো বন্ধুরা, যে জিনিসটা আমি খুবই মানি, রক্তের সম্পর্ক ছাড়াও পৃথিবীতে যে পবিত্র সম্পর্ক আছে আরও, সেটা হচ্ছে এই স্বামী স্ত্রীর সম্পর্ক, যেটা রক্তের সম্পর্ক না থাকলেও অনেকটা দামি জানো, অনেকটা মূল্যবান। আমরা যারা মানি সেটা তো মানি, আর যারা মানি না, মূল্য দিই না, তাদের হিসেব আলাদা। কিন্তু আমি খুব বিশ্বাস করি জানো। আর একটা কথা তোমরাই ভাবো, যে এই মানুষটাকে তোমরা একদিন চিনতে না, জানতে না, আজ সেই মানুষটাকে তুমি ভালোবাসছো, তোমার সবটুকু দিয়ে ভালোবাসছো, তাকে তুমি বিয়ে করছো, সংসার করছো, তার জন্য তুমি কষ্ট পাচ্ছ, তার জন্য তুমি কাঁদছো। যেমন আমার কথাই বলি আমি, যেমন তোমার দাদা ভাইকে কিন্তু আমি অনেক দিন ধরেই চিনি, আমরা রিলেশনে থাকার পরেই বিয়ে করেছি। অনেকগুলো স্বপ্ন দু চোখে নিয়ে দুজন পথ চলছি ঠিকই, তার মধ্যে বাধা নেই এমনটা তো নয়, বাধা আছে, ঝগড়া আছে, সব কিছুকে উপেক্ষা করে আমরা একসাথে আছি, তো এটাই সব থেকে বড় কথা। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে একটা পবিত্র সম্পর্ক, যেটা যারা মূল্য দেয় তাদের কাছে মূল্যবান, যারা মূল্য দেয় না তাদের কাছে মূল্যবান নয়, এটা সত্যি কথা। আর আজ যে মানুষটাকে আমি একটা সময় চিনতাম না, জানতাম না, আজ দেখো সেই মানুষটাকে ভালোবেসে আমি সব ছেড়েছি। আমার ফ্যামিলি, আমার কাছের মানুষগুলো, সবাইকে ছেড়ে আজ এই মানুষটার হাত ধরেছি, যার কাছে আমি ভালো আছি, যার মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু করতে পারি। এটাই হচ্ছে সম্পর্ক জানো তো। রক্তের সম্পর্কই যে শুধু সম্পর্ক এটা কিন্তু নয়, রক্তের সম্পর্কের বাইরেও কিন্তু সম্পর্ক হয়, সম্পর্ক আছে। আর অনেকগুলো কথা তোমাদেরকে বলে দিলাম, তোমরা যদি এই কথাগুলো যদি মানো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না, অবশ্যই কমেন্ট করো, লাইক করো কেমন। আর এই যে তোমাদের সাথে বক বক করতে করতে আমার তো সংসারের কাজ প্রায় কমপ্লিট বলতে পারো। এই যে ব্রাশ করে নিয়েছি, মুখটাও ধুয়ে নিয়েছি, টেবিলটাও একটু ক্লিন করে নিয়েছি। একদমই অসুস্থ শরীরে যতটুকু একদমই না করলে নয়, ঠিক ততটুকুই করব। আর আজকের ভিডিওটা হয়তো একটু ছোট হয়ে যাবে, তোমরা কিছু মাইন্ড করো না, একটু দেখে নিও মানিয়ে।
আর এই যে বাসনগুলো ছিল সকালের বাসনগুলো মেজে নিলাম, মেজে নিয়ে স্নানে যাব, কারণ স্নান না করলে নয় গো, শরীরটা খারাপ লাগছে, একটু স্নান করলে দেখি ভালো লাগে যদি। আর ভাবছি স্নান করে এসে পুজো দিয়ে একটু চা খাবো, যদি একটু গলাটা একটু কমে ব্যথাটা। আর তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেছে, আর আমি দেখো স্নান করেও চলে এসেছি। আর আজকের ভিডিওটা সকাল থেকে হয়তো দুপুর অবধি তোমাদের সাথে শেয়ার করব, এ টু জেড কী করি না করি, এই অসুস্থ শরীরেও আমি কিভাবে আমার সংসারটাকে গুছিয়ে রাখি সেটাই তোমরা দেখতে পারবে। আর এই যে আমার স্নান করে চলে এসেছি, চুলটাও উঁচু করে বেঁধে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম, বাইরে পুরো মেঘলা মেঘলা ভাব, কিন্তু প্রচণ্ড গরম গো। আর এই যে পুজো দিতে চলে এসেছি, ফুলটাও তুলে নিয়েছি। আর আজকে গলাটা হয়তো একটু কেমন শোনা যাচ্ছে, আমার গলাটা প্রচণ্ড ব্যথা হয়েছে গো, একটু মানিয়ে দেখে নিও তোমরা। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, আর আমার কথাগুলোর সাথে যদি তোমরা একমত হও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে বন্ধুরা। আর এই যে আমার তো পুজো দেওয়া কমপ্লিট, চলো পুজো দেওয়া হয়ে গেছে, পরে আসছে তোমাদের সামনে পুজোটা দিয়ে। এই যে বন্ধুরা চলে আসলাম, চা করলাম, একটু আদা দিয়ে চা করলাম, কারণ দুঃখের কথা যেটা সেটা হচ্ছে আমি আদা দিয়ে চা একদমই পছন্দ করি না, আমার পুরো বমি চলে আসে গন্ধে, কিন্তু উপায় নেই গো, নাক মুখ চেপে আমাকে খেতেই হবে আদা চাটা, না হলে আমি মরেই যাব, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, গলার ভিতরে কেমন একটা হয়ে আছে জানো তো, কোনো কিছু স্বাদ পাচ্ছি না, বোঝোই তো ঠান্ডা লাগলে কেমন হয় না গলার ভিতরে। আর এই যে একটু চা করে নিয়ে বসে পড়লাম, আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীরটা ভীষণই খারাপ আমার। আর চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখবে বন্ধুরা, জীবনে অনেক বাধা আসবে, জীবনটা হয়তো তুমি স্বপ্নের মতো ভাবতে পারো যে এই জিনিসটা এমন হবে, ওই জিনিসটা অমন হবে, কিন্তু একটা কথা সব সময় মাথায় রাখবে, যে জিনিসটা তুমি পাবে, যেই জিনিসটা তোমার জন্য সেটা তুমি ঠিকই পাবে। একটু অপেক্ষা করো, ভাগ্যে যদি তোমার থাকে তাহলে সেটা তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, এটা সব সময় বুকে হাত দিয়ে বিশ্বাস রাখবে, যে যেটা তোমার জন্য ভালো সে তোমাকে সেটাই দেবে, যেটা তোমার জন্য ভালো নয় সেটা তোমাকে সে দেবে না। তার উপরে একটু বিশ্বাস রেখো, তাহলে দেখবে জীবনটা পুরোটা বদলে গেছে, তোমার ইচ্ছা মতনই সবটা হবে, কিন্তু একটু সময় লাগবে হয়তো, এটাই। আর এই যে নিচে সবজিওয়ালা এসেছিলো, আমি নিচ থেকে নিয়ে আসলাম, শুধু ওই ঝাল নিয়েছি, ঝালটা শেষ হয়ে এসেছিলো, আর ঝালের দাম আমাদের এখানে প্রচুর জানো, আমাদের এখানে ঝালের দাম পুরো কত জানো, দাঁড়াও বলছি, 240 টাকা কিলো, এজন্য একদমই অল্প করে নিয়ে এসেছি, 20-30 টাকার মতো নিয়ে এসেছি, নাহলে আবার শুকিয়ে যাবে, একটু ঝাল ঝাল করে যদি ভাতটা খেতে পারি তাহলে হয়তো মুখটা একটু ছাড়বে আমার, এজন্য আরও নিয়ে আসলাম। আর পটল নিয়ে আসলাম, যে পটলের ভাজা টাজা করা যাবে এটা ভেবেই নিয়ে এসেছি। আর চলো সবজিগুলো গুছিয়ে নিই, আর রান্না কি করি না করি সেটাও তোমরা দেখতে পাবে, খুবই সিম্পল মেনু হয়তো আজ হবে, আর আমি খুবই সাধারণভাবে রান্না করি, আমি খুব সাধারণভাবেই রান্না করতে ভালোবাসি, কারণ আমি তো নিজেই একটা সাধারণ মেয়ে, এই জন্য খুবই ছিমছামভাবে আমি রান্নাগুলো করি। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর এই যে চলে এসেছি রান্নাঘরে, সবজিগুলোও আমি কেটে নিয়েছি, ঘড়িতে এখন কটা বাজে বলো তো, ঘড়িতে এখন 1টা বাজে, সেই তোমাদের সাথে দেখা করেছিলাম কয়টার দিকে, 7টা 7:30-7টার দিক থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, এখন ঘড়িতে 1টা বাজে। আর যে রান্না করতে চলে আসলাম, প্রথমে আলু আর পটলটা সুন্দর করে ভেজে নিলাম তেল দিয়ে,
ভেজে নিয়ে আমি এবারটা তরকারি করব। একটু আলু পটলের তরকারি করব, তার সাথে ডাল করব, আর ডিম ভাজা করব, আর পাঁপড় করব। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে তেলের উপরে জিরাটা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে আমি এবার একটু পেঁয়াজ কুচি, লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একটু রাখে আলু পটলটা দিয়ে দেবো। আর এই যে আলু পটলগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে, কারণ বেশি একটা ভাজবো না, খুবই কম ভাজবো। ভেজে আমি জলটা দিয়ে দেব। চলো আজকের ভিডিওটা এই রান্নাবান্না দেখিয়ে তোমাদেরকে শেষ করতে হচ্ছে। আর তোমরা সবাই আমার পাশে থেকো, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর তরকারিটা আমার হয়ে এসছে, চলো নামিয়ে নিই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।